তো হ্যালো সবাইকে, সকাল এখন কিন্তু বেশি বাজেনি, 8:15-20 বাজে। জামা কাপড়গুলো কখন মেলে দিয়ে এসেছি, চলো ক্লিপগুলো আগে আটকে দিয়ে আসি। জানো তো অনেকটাই বেলা হতে যাচ্ছে, কারণ হাওয়া দিচ্ছে তো, যদি পড়ে যায় কাপড়গুলো, ওই জন্যই মেলতে যায়, মানে ক্লিপগুলো আটকে দিই। দাঁড়াও। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল এখন বাজে প্রায় 8:15 মতন। 8:15 হবে না, 8:10, 8টা মতন বাজে। এই কাপড়টা কিন্তু আমার না, এটা কিন্তু ছোটো পিসি শাশুড়ির শাড়ি। এখানটা সকাল থেকেই ভালো মতন রোদ লাগে, রোদ যদি উঠে থাকে। তবে এই দুদিন কিন্তু বৃষ্টি হচ্ছে না। যাই হোক, এই দেখো বাইরের কুকুরগুলো না দরজাটা খোলা থাকলেই ঢুকে যায়। তো ক্লিপগুলো আটকে দিয়েছি, এখন রান্নাটা সেরে নেবো। জানো তো কেন সারবো, কিসের জন্য, সেটাও তোমাদের বলে দেবো। কালকে রাত্রে কেটে রেখেছিলাম। এটা দেখছো অনেক বেলায়, প্রায় 10টা বাজতে যায়। মুড়ি খেতে বসেছি, বর খাওয়া হয়ে গেছে, মেয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি চপ দিয়ে মুড়ি। মেয়ে বলছে মা একটু হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। এখন বাজে 10:30 পেরিয়ে গেছে, দেখেছো? 10টায় বেড়াবো জানি, 10:30 পেরিয়ে গেছে। কি অ্যালাউন্স করে যাচ্ছে, দাঁড়াও, শোনা যাচ্ছে না কথাগুলো আমার। কোথায় কথাগুলো বলো তো? যেখানেই কথা বলবো সেখানেই হচ্ছে তোমার আওয়াজ। তো এখন মিস্ত্রি লেগেছে, রান্নাবান্না সমস্ত করে নিয়েছি, সকালে এসে তোমাদের দেখাবো। মেয়ে আছে ঘরে, থাক। পুরো খাওয়া দাওয়া হয়েছে, টিফিন করেছি মুড়ি আর চপ করে, বর এনে দিল। পুজো টুজো হয়ে গেছে সব কিছু, এখন বেরোচ্ছি। 11টা বাজতে এখন 20 মিনিট বাকি। তো যাই হোক, আমি এখন মেদিনীপুর যাবো ডাক্তারের খোঁজে, গাইনো স্পেশালিস্ট, স্বাস্থ্যসাথী কার্ডে কোনটা কী হয় সব কিছু জেনে আসতে। ওই জন্য যাচ্ছি পরের সাথে। পর আজকে ছুটি নিয়েছি, বাড়িতে আছি। তোমরা সাথে থাকো। তো এই যে বেরিয়ে পড়েছি, এটা কিন্তু অনেকটা চলে এসেছি। মেদিনীপুরের হচ্ছে কাঁসাই নদীর উপরের ব্রিজটা দেখাচ্ছি তোমাদের। সেরকম ভালো করে ভিডিও করা হলো না, কেন বলো তো? ভয়ে আমি করি না, জানো তো। কেউ যদি ফোনটা হাত থেকে কাড়িয়ে নেয় ওইটাই ভয় লাগে, ওই জন্য করি না সেরকম, মানে রাস্তায় আর কি। বর হাসাচ্ছে, বলছে ফোনটা যদি কেউ কেড়ে নেয় না তখন বুঝবে। এটা হচ্ছে আমতলা, এখানে বাস দাঁড়ায়, জানো তো। ওই যে লোক দাঁড়িয়ে আছে দেখো, নিচে দিয়ে কিন্তু মানে গাড়ি যাওয়া আসা করছে। তো চলে এসেছি, যেই হসপিটালটা খুঁজছিলাম, মানে এটা হসপিটাল না, এটা নার্সিংহোম। এখানে না স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাও আছে, মানে লেখাই আছে বাইরে পোস্টে বড় বড় করে, স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাও। এখন দেখা যাক, জিজ্ঞাসা করি আগে। তা আমি এসেছি গাইনো দেখাবো বলে, কিন্তু গাইনো আজকে নেই দুর্ভাগ্যবশত। কি করব বলো, কপাল যেমন। তো গুড ইভিনিং এখন। তো সকালে তো সেরকমভাবে তোমাদের সাথে কিছু কথা বলা হয়নি। চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। প্রতিটি যেহেতু ঘরে আছে, সে চলে গেলে এখনই বেরিয়ে, তাকে আনতে দিয়েছিলাম হচ্ছে আলু পেঁয়াজ। এই দেখো, ঠিক আছে? তো এখানে আলু পেঁয়াজগুলো ঢেলে রেখেছি, ওগুলো আছে আগেই। আর এখন আনতে দিয়েছিলাম, এগুলো এখন আনলো। আলু পেঁয়াজ আর হচ্ছে বিস্কুট, এই যে, ঠিক আছে? বিস্কুট প্যাকেট আনতে দিয়েছিলাম, তো এনে দিল। কারণ কালকে থেকে তো আবার ডিউটি, সকালবেলা আবার যাবে কালকে। আজকে গেছিলো, ঠাকুরের ফুল মালা এনে দিয়েছে, পুজো করেছি, তারপরে গেছিলাম। আর চপ এনেছিল, চপ দিয়ে মুড়ি খেলাম, আমরা 3 জন সকালবেলা। তো এখন হচ্ছে রাত্রে বলতে বললাম যে রুটি করবো, বলছে না রুটি খাবো না। আমি তাহলে কী খাবো? গরমটা কিন্তু সেই রকমই আছে, জানো তো। তো যার জন্য রুটি খেতে চাইছে না, বলছে না রুটি করতে হবে না, মুড়ি খাবো। সকালে একটু ঝিঙে আলু পোস্ত আছে, মুসুর ডাল আছে, বলছে ওইটাকে মুড়ি খেয়ে নেবো। মেয়েও বলছে তাই। আসলে কী বলতো, এই গরমে তারপর আম টাম খাওয়া হচ্ছে। আজকে অনেকটা আম, আজকে ফেরার সময় ডাক্তার দেখানো হয়নি, তোমাদেরকে বলছি সব কিছু। আর এগুলো গুছিয়ে নিয়ে আলমারিটা খোলা পড়ে আছে, কাগজপত্রগুলো রেখে দিই, তারপর বলছি। ডাক্তার দেখানো হয়নি। তো ফেরার সময় হচ্ছে মেদিনীপুর থেকে ইন্দায় পেলাম না সেরকম। পুরনো বাজারের মোড়ের ওখানে আম কিনলাম, আম কিনে বাড়ি ফিরলাম। কাজের কাজ কিছু হলো না, বর্তায় হচ্ছে কাজের কাজ কিছু হলো না, শুধু ছুটিটা নেওয়া হলো। তো এখন ওই যে বরকে টাকা দিয়েছিলাম, সেই যে এসে ফেরত দিয়েছে সেগুলো ঢোকাবো। এটিএম থেকে টাকা তুলতে দিয়েছিলাম, সেগুলো ঢোকাবো। এখন ব্যাগে আলমারিতে গুছিয়ে রাখবো, কাগজপত্রগুলো গুছিয়ে রেখে কয়েকটা তো টাকা তুলে রাখবো। তুলে রেখে দিয়ে তারপরে তোমাদের সব কিছু বলছি। যে বিছানার চাদরটা পাল্টালাম, মিস্ত্রি লেগেছে ঘরে, একই ঘর দুবার। তারপরে যাই বলে তা বলে পায়ে যাওয়া আসায় এসেই দুবার ধরে ঘর মুছেছি। এসেই ফিরেছি তখন প্রায় 1:30 1:25 বাজে, যখন বাড়ি এসেছি।
একটা কাজের রাস্তা কিছু হয়নি, একটা পঁচিশে বাড়ি এসে দুবার ঘর মুছেছি, এই মাথা থেকে একদম সেই মাথা পর্যন্ত দুবার ঘর মুছেছি। ঘর মুছে তারপরে তোমার হচ্ছে খাবার খেয়েছি, স্নান করলো, স্নান করলো, তারপরে খাওয়া দাওয়া খেয়েছি। খাওয়া দাওয়া খেয়ে দিয়ে গুছিয়ে খেয়ে যখন মানে ঘরে এসেছি তখন 2:30 বাজে। অত আম কাটলাম, হ্যাঁ, তাই এখানে নাইটিটা ভেজা ছিল, এটা এখানেই মেলে দিয়েছি। এই নাইটিটা ভীষণ মোটা, জানো তো, অনেক পুরোনো, কিন্তু পরা হয় না মোটার জন্য। এই গরমকালটা আমার খুব ভালো লাগে না, এত মোটা না নাইটিটা। এই যে ব্যাগটা এখন গুছাই, কাগজপত্র, এই যে টাকাগুলো এখন কাগজগুলো গুছিয়ে রাখি, এগুলো আলমারিতে রাখবো। আর হচ্ছে তোমার কাগজ এনেছি, কবে কোন গাইনো, আমার তো গাইনো নিয়ে সমস্যা। গাইনো ডাক্তার দেখাবো বলেই গেছিলাম, তো হচ্ছে তোমার গাইনো ডাক্তার নেই বললো আজকে, বললো আজকে তো নেই, আপনারা কালকে বসবে, হয় কালকে, বুধ বৃহস্পতি, আর নাহলে শনিবার। ওই জন্য বর বললো কাল আমার হবে না, কাল ডিভিশনে অনেক কাজ আছে ডিউটির ওখানে। আজকেই দেখো না ছুটি নিয়েছে, তার জন্য 10বার ধরে ফোন দিচ্ছে। তো এই আলমারিতে না এগুলোর জন্য লাগানো যায় না, আর একটা আলমারি, আর ওই উপরটা তো পুরো প্যাকড, যতই যাই করে। তো হচ্ছে তোমার কী বলে, বর বললো এক কাজ করে শনিবার যাবো। কী বলো তো, স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনটা করতে চাইছি, জরায়ুটা কেটে বাদ দিতে হবে, নাহলে আমার ভীষণ প্রবলেম হচ্ছে। আমার সাংঘাতিক ব্লিডিং হয়, হ্যাঁ, তার সাথে পেন হয় প্রচুর, মানে 2 দিন কি 3 দিন হয়, পেনটা 2 দিন হয়, ব্লিডিংটা হয় আমার এরকম প্রচণ্ড ব্লিডিং হয়। মানে ধরো মেয়ে এত বড় হয়, আমি তো, আমার তো এখন 20 বছর বয়স না, আমার প্রথম থেকে ব্লিডিংটা একটু বেশি হয়। মাঝখানটা কমে গেছিলো মেয়ে যখন ছোটো ছিল, আবার শুরু হয়েছে এই বছর 2 হয়ে গেল, জানো তো, যার জন্য চেহারাটা আমার এরকম। আমার কিন্তু চেহারা এরকম নয়, আমার কিন্তু 36 সাইজ ব্লাউজ, মানে তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, সাউন্ডটা কেমন আসছে, 36 সাইজ ব্লাউজ কিন্তু বছর 2 আগে টাইট হতো আমার। আমার যদি আগের ফটোগুলো দেখো না তোমরা বুঝতে পারবে, মানে বছর 2 আগে ভালো চেহারা ছিল আমার। এখন বরেরও তাই, বরের তো সুগারে ও রোগা হয়ে গেছে, নাহলে ওর 100 কেজি ওজন ছিল, 98-100 কেজি, ওরও তাই। তো আমার অত ছিল না, কিন্তু আমি মোটা সোটা এসেছিলাম দুবার। মুখটা আমার সারা জীবনে এরকম ভাঙা ভাঙা, কিন্তু আমার চেহারা ভালো। আর এই বছর 2 এত শরীরটা, মানে ব্লিডিংটা শুরু হয়ে গেছে, তারপরে মাসে 2বার প্রায় হয়ে যায়, জানো তো, বেশিরভাগ মাসে 2বার হয়ে যায়। এত হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, এখানে প্রচুর ডাক্তার দেখিয়েছি খড়গপুরে, গাইনো স্পেশালিস্ট, কিন্তু একজন ভালো, সবথেকে বড় যে খড়গপুরের গাইনো স্পেশালিস্ট, তিনি বললেন অপারেশন ছাড়া কোনো পথ নেই, অপারেশন করে দিন। আর না হলে বলছে আরেকটা অপশান দিয়েছে, যেমন সে কপাটির মতন সেরকম পড়তে বলেছে, হ্যাঁ, 5 বছর, তাহলে এখন নেই। বর বলে ওসবের দরকার নেই, ওটা ওসব খুললে কোথায় কি ক্যান্সার হয়ে যাবে, দরকার নেই, ভয় পাচ্ছে। আমার মা জেঠিরাও তাই, ওই জন্য ভাবছি কেটে বাদ দিয়ে দেবো নাকি, ওই জন্য ডাক্তার দেখাতে গেছিলাম। এবার স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওই কার্ডে যদি হয়ে যায়, জানোই তো আমার মানে টাকা পয়সার ভীষণ প্রবলেম, হ্যাঁ, যদি হয়ে যায় তাহলে মানে ভালো হতো আর কি। এতদিন অপারেশনটা করে নিলে ভালো হতো, আজ ভাবে কমবে, কাল ভাবে কমবে, ওই জন্য হোমিওপ্যাথি ওষুধ খাই আমি প্রতিদিন পার ডে। আর ওটা না হলে বন্ধ হয় না আমার, মানে পার ডে ঠিক হতো, মানে হোমিওপ্যাথি ওষুধটা খাই বলে, তাই 6-7 দিনে বন্ধ হয়। আমার ঠিক 20 দিন কি 22 দিনের মাথায় হয়ে যায়, মানে এত ভয় আমার, ভয়ও প্রচুর। ওই যে 5-6 দিন থাকে না, তার মধ্যে 3 দিন প্রচুর হয়। সেই জন্যই ডাক্তার নিয়ে আমার, মানে মেদিনীপুরে যদি স্বাস্থ্যসাথী কার্ডে যদি হতো, তো ওই যে সেন্ট জোসেফ যে তোমাদের হসপিটালটা দেখালো, ওই নার্সিংহোমটা, হসপিটাল নয়, কিন্তু ওখানেও ডাক্তারের উপর ডিপেন্ড করছে, ডাক্তার এখন করবে কিনা। ওখানে 2জন ডাক্তার গাইনো বসে, তবে একজন নাকি খুবই ভালো, দেখা যাক, ওনাকে দেখাবো। বর বলছে শনিবার যাবে, যদি যায় তাহলে বরের সাথে, তো তোমরা তো দেখতেই যাবে, হ্যাঁ, এমনি। আর একটা কাগজ দিয়েছি, যে লিস্টটা, এই যে লিস্টটা দিয়েছি, লিস্টেই আছে তোমার হচ্ছে গাইনো আছে তন্ময় মণ্ডল, মেদিনীপুরে তন্ময় মণ্ডল আছে, আর অতনু সামন্ত, এই 2জন নাকি ওইখানে বসে, আর নির্ণয় আছে। নির্ণয় আমার দেখাতে ইচ্ছে করছে না, নির্ণয়ের নাকি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ বলছে সবাই,
আর ওই জন্য সেন্ট জোসেফে গেছিলাম। আমাদের পাশে যে কমিশনার বাবু আছেন ওনাকে যে পর বলেছিল গত শুক্রবার, তখন উনি বললেন যে সেন্ট জোসেফে দেখ ওখানে করিয়ে নেব। দেখা যাক এখন। এই যে দেখছেন এর লিস্টটা দিয়েছে ওখানে নার্সরা, বলেছে ফোন করে যেতে, শনিবার দিকে সকালে আগে ফোন করবো কী বলে দেখি তারপরে। তো এখন কাজ বাজ বলতে বিছানার চাদরটা চেঞ্জ করলাম, ওই দিন মিস্ত্রি লেগেছে বললাম না, ঘর দুয়ার নোংরা হচ্ছে, বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, আর টুকিটাকি ওই ঝাড়া পরিষ্কার একটু করবো, গুছাড়া করবো। জামা কাপড় অর্ধেক গুছিয়ে নিয়েছি, ওই পাশেই দেখো অর্ধেক গুছিয়ে নিয়েছি। কী বলতো কত ঘর, এবার গুছিয়ে না রাখলে না বিচ্ছিরি লাগে দেখতে, তারপরে ভাঙা ঘর। তো যাই হোক, এবার এখন রান্না বলতে সব এবেলা কিছু রান্না আর করবো না, শরীরটাও ভালো লাগছে না। সকাল থেকে পেটটা অ্যাকচুয়ালি আমটাম খাওয়া হয়েছে তো পেটটা মানে ব্যথা ব্যথা হালকা হালকা করছে। তো এবেলা আর রান্না কিছু করবো না। এবেলা হচ্ছে কালকের জন্য সবজিটা করে রেখে দেবো, কারণ মিস্ত্রিরা ওইখানটা রান্না করি, মিস্ত্রিরা ওখান দিয়ে যাওয়া আসা করে, তো ওই জন্য ভাবছি রান্নাটা সকালে মানে কেটে রেখে দিলে না কালকে সকাল সকাল রান্নাটা করি না। রান্না বলতে কি আর একটা তরকারি আর মাছ করবো, কালকে বুধবার, তো ওই হলে হয়ে যাবে। তো প্রতিদেবকে তাই বলছি দুপুরে যদি আসো তবে পুঁই শাকের চচ্চড়ি, সে আবার পুঁই শাকের চচ্চড়ি আজকে বলছে হ্যাঁ পুঁই শাক কবের থেকে কিনছি, রবিবার এনেছি জানো। তো অ্যাকচুয়ালি চচ্চড়ি খেতে ভালোবাসে, আমার বড়ও ভালোবাসে, মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি। তার জন্য বলছে কবের থেকে নিয়ে এসেছি গরম। আর ঠিক আছে, কালকে তাহলে ডিউটি থেকে দুপুরে কাজ থাকুক না থাকুক একবার চলে আসবে, খেয়ে দিয়ে একটু পরে চলে যাবে। বলছে দেখছি। তো যাই হোক, অনেকক্ষণ তোমাদের সাথে বক করে নিলাম। তোমরা এবার দেখতে থাকো, আমি কিছু একটু টুকটাকি ভিডিও করি, দিয়ে ভিডিওটা শেষ করে দেবো আজকে। হ্যাঁ, তোমরা সাথে থাকো। আজ সকাল থেকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেন বলো তো, মিস্ত্রি লেগেছে তো সারাদিনে ঘর দুয়ার পরিষ্কার করতেই আমার জীবন গেল। এই গোলাপটা হচ্ছে এই কয়েকদিন আগে ফুটেছিল, আমার গাছের গোলাপ, কেমন হয়ে গেছে দেখো, ফ্রিজে রেখেছিলাম তবুও। আর এটা 3-4 দিন আগেকারের, দেখো গন্ধটা কিন্তু এখনও ভালোই আছে। দিদি বলছে ফ্রিজের মধ্যে তোমার গোলাপ গন্ধ ছাড়ছে। সেরকম কিছু তো শেয়ার করা হয়নি, আর ওই জন্য অনেকক্ষণ বক করে ফেললাম তোমাদের সাথে। যেহেতু সমস্তটা জানাই তোমাদের, ওই জন্য জানিয়ে দিলাম। এখন রান্নাঘরে কী বলো তো, কালকের জন্য সবজিটা কেটে রাখছি, কালকে পুঁই শাকের একটু চচ্চড়ি করবো। অনেক রকম সবজি দিয়েছি। হ্যাঁ, প্রতিদেবকে বলেছি আসতে, আজকে থেকে কেটে করে রাখলে অনেক রকম, দেখো বিনস দিয়েছি, গাজর দিয়েছি, বরবটি দিয়েছি, অল্প একটু বেগুন ছিল বেগুন দিয়েছি, আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি, ঝিঙে দিয়েছি, পটল দিয়েছি, আর হচ্ছে তোমার আর কি দিয়েছি, আর কিছু দিইনি, অনেক কুঁদরি দিয়েছি অল্প। সব কিছু দিয়ে, অনেকে বলে 5 মিশালি সবজি, আমি যেহেতু পুঁই শাক দিয়ে করবো আমি বলি চচ্চড়ি। তো এখনের মতন ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আজকের মতন রান্না বাড়া খাওয়া দাওয়া, রান্না তো করিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন প্রতিদেব শুয়ে পড়েছে, তার বিছানা করে দিয়েছি। সকাল থেকে ঘরটা প্রায় ওই যে একটা ঘর দুয়ারের কাজ হচ্ছে ওপরে, মিস্ত্রিতে সিমেন্ট বালি এইসবের, তো হচ্ছে সন্ধ্যাবেলা 2বার ঘর মুছেছি আবার, একদম সে ঘর থেকে মাথা পর্যন্ত। চটফটগুলো কাল সকালে আবার দেবো, কালকে কাচার বেরিয়েছে প্রচুর, অনেকগুলো কাচার আছে, কাচতে হবে সকালে উঠেই আগে ভিজিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বাসন কুসনও ধোয়া মাজা হয়ে গেছে। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, আর তোমাদের কাছে সবার কাছে একটু অনুরোধ রইল তোমরা একটু সাপোর্ট করো। তো ভিডিওগুলো কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবে না তোমরা। আর হচ্ছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে।